ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এলসিএম এর নেক্সট পার্টে যাব। নেক্সট পার্টে যাওয়ার আগে তোমাদের জন্য একটি ব্রেকিং নিউজ আছে। ব্রেকিং নিউজটি হচ্ছে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের ফলে যে ওবিসি মামলাটি চলছিল সেটা সাময়িক নিষ্পত্তি হয়েছে। তোমরা খুব সিরিয়াসভাবে এই কম্পিটিশনের জন্য এখন থেকেই তৈরি করতে শুরু করে দাও। আর বিশেষ করে যারা ডব্লিউবিসিএস দেবে ভাবছো, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের ফলে যে এই ওবিসি মামলার একটি সুরাহা পাওয়া গেছে, তার কারণে যে সমস্ত এই রিক্রুটমেন্ট এবং অ্যাডমিশন প্রসিডিওর যাই বাকি ছিল সেটা কিন্তু এখন শুরু হয়ে যাবে। তো চলো শুরু করে আজকের সেশনে যেটা আমি বলবো, আমরা এলসিএম এর আমরা নেক্সট পার্টে যাব। ওকে ডিয়ার স্টুডেন্ট, এই এলসিএম এর উপর আমি দুটো ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যারা আমার এই পূর্ববর্তী এই দুটো ভিডিও যারা তোমরা দেখেছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তোমরা চেষ্টা করো যে আমি কিভাবে অর্থাৎ কি পদ্ধতিতে অঙ্কগুলো করবার চেষ্টা করছি, অর্থাৎ এই প্রসেসের মধ্যে দিয়ে কিভাবে আমি তোমাদের ডেভেলপ করতে চেয়েছি সেটা তোমরা অবজার্ভ করার চেষ্টা করো। এবং আমি যে প্রসিডিওর বা যে ট্রিক্সগুলো এখানে আমি তোমাদের দিচ্ছি সেটা কিন্তু তোমরা বারবার অঙ্কের মধ্যে দিয়ে সেটা চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে। তোমরা যত প্র্যাকটিস করে বারবার করে বলছে, যেহেতু এটা একটি নতুন পদ্ধতি, নতুন ট্রিক্স। আমরা এই যে এলসিএমগুলো করছি, আমরা এলসিএম করছি, এই এলসিএম আমরা যে কনভেনশনাল ওয়েতে করেছি, যে মেথডে আমরা করেছি, আমরাও তো একটা লজিকের উপর বেস করে করেছি। এটা তোমাদের কাছে নতুন মনে হবে জানো যে এটা হয়তো পদ্ধতি সঠিক কি সঠিক না, এরকম ভাবার কোনো ব্যাপার নেই। কারণ আমরা এতদিন যেভাবে শিখেছি হয়তো তার থিঙ্কিংটা অন্য ছিল। এখন আমরা যেভাবে করছি, অর্থাৎ এখন যে আমাদের ডিমান্ড, অর্থাৎ পরীক্ষার যে ডিমান্ড, আমরা সেই বেসিসে তার উপর ভিত্তি করে এখন আমরা সেই লজিক অর্থাৎ এলসিএম এর লজিককেই কাজে লাগাবো। এই এলসিএম এর লজিককেই কাজে লাগিয়ে আমরা কিন্তু করছি, এখানে আলাদা কোনো কিছু ব্যাপার নয়। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে শুরু করা যাক আজকের প্রথম অঙ্কটা দিয়ে। কি বলেছে, দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 4, 6, 8, 12 and 16 লিভস এ রিমাইন্ডার 2 ইন ইচ কেসেস। বলা হয়েছে খুব সিম্পলভাবে সাধারণভাবে ভাবো। এখানে কি বলছে যে 4, 6, 8, 12 এবং 16 এই প্রত্যেকটি সংখ্যা দিয়ে এমন একটি সংখ্যাকে ভাগ করা হবে, যেখানে এই 4টে সংখ্যা দেওয়া আছে তার মধ্যে একটা হবে, তাকে ভাগ করা হবে এবং ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে বা রিমেনিং থাকবে। এই হচ্ছে অঙ্কটা। তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে কি করতে হবে, এটার এলসিএম করতে হবে। এলসিএম এর সাথে +2 হবে। এখন আমরা এই যেটা বলেছি যে এলসিএম অঙ্কতে আমরা এলসিএম করব না, তাহলে কিভাবে করব সেটা আগে দেখি, তারপরে এলসিএম করলে কিভাবে হবে সেটাও দেখিয়ে দেবো। দেখো, একটা আমি একদম ইজি স্যাম্পল নিয়েছি, তবুও ইজি হলে দেখো একটা সিজিএল পরীক্ষা এসেছে। সিজিএল মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যে পরীক্ষা, সেই পরীক্ষাতে কিন্তু এই অঙ্কটা এসেছে, সেখান থেকে তুলেছি, তাকে তোমাদের যে বললাম যে তোমাদের ভিতরে যে বিলিভ, যে কনফিডেন্স, সেটা তাতে বিল্ড আপ হয় যে এই অঙ্কগুলো কোনো না কোনো সময় পরীক্ষাতে এসেছে। তাহলে আমি তোমাদের বলেছিলাম যে কোনো সংখ্যা যদি সেই সংখ্যা দিয়ে অন্য কোনো সংখ্যা ডিভিজিবল হয়, তাহলে সেই সংখ্যার যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টর দিয়েও সেই সংখ্যাটি ডিভিজিবল হবে। কি হলো ব্যাপারটা, কি বলতে চাইছি, যে ধরো এই যে 4, 6, 8, 12 এবং 16 এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যা দিয়ে বলেছে কোনো একটি সংখ্যাকে ভাগ করতে হবে, তার মানে এর এলসিএম দিয়ে ভাগ করতে হবে বলতে চাইছে। তাহলে এর এলসিএম দিয়ে যে সংখ্যাটিকে ভাগ করা হবে সেই সংখ্যাটি কিন্তু 4, 6, 8, 12 এবং 16 এদের দ্বারাও বিভাজ্য হবে। ব্যাস এই নিয়মটি বলতে চেয়েছেন। তাহলে এখানে দেখা যাক, তাহলে 4, 6, 8, 12 এবং 16, তাহলে এর ডিভিজিবিলিটিটা আমাকে জানতে হবে। এবং এখানে কি বলেছে যে প্রতি ক্ষেত্রে 2 রিমাইন্ডার থাকবে। এখন এখানে আরেকটা কথা তোমাদের বলবো, তার মানে ধরো সাপোজ যদি 46 এর ভিতরে এর এলসিএম দিয়ে ডিভিজিবল হয় এবং যদি 2 অবশিষ্ট থাকে, তার মানে তার মধ্যে এই 46 মধ্যে 2 রয়ে গেছে, তেমনি 48 মধ্যে 2 রয়েছে, 50 মধ্যে 2 রয়েছে, 56 মধ্যে 2 রয়েছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা শুরুতেই না এদের থেকে আমরা 2 মাইনাস করে রেখে দিই। তাহলে এর থেকে যদি 2 মাইনাস করে দিই কত থাকছে, 44। এর থেকে যদি 2 মাইনাস করে দিই কত থাকছে, 46। এর থেকে 2 মাইনাস করলে কত থাকছে, 48। এর থেকে 2 মাইনাস করলে কত থাকছে, 54। তাহলে এই যে এখন যে আমার 44, 46, 48 আর 54 এই যে সংখ্যাগুলো এসেছে, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটি এদের প্রত্যেকের দ্বারা ডিভিজিবল হবে। বোঝা গেল কি বলতে চেয়েছি? তাহলে এই যে প্রথম বলেছি 2 অবশিষ্ট থাকবে, তাহলে যে 2 যেহেতু অবশিষ্ট থাকবে, আমরা কি করলাম, 2 সবার থেকে মাইনাস করে দিলাম। 2 মাইনাস করে দিলে এখন কি হবে, এখন যে আমরা সংখ্যাটি পেয়েছি, তাহলে এই সংখ্যার মধ্যে এদের দ্বারা প্রত্যেকের দ্বারা কমপ্লিট ডিভিজিবল হবে। এবার তাহলে আমরা এর ডিভিজিবিলিটি যে রুল আছে সেটিতে যদি আমরা দেখি যে কার দ্বারা এখানে ডিভিজিবল হচ্ছে, কমপ্লিট ডিভিজিবল হচ্ছে, অর্থাৎ প্রত্যেকের দ্বারা কমপ্লিট ডিভিজিবল হবে, তাহলে সেইটাই আমার অ্যান্সার। এখন তাহলে আমরা কি দেখবো, দেখো 4 দিয়ে যদি আমরা
প্রথমে ধরো 4 4 ছোট আছে, 4টেকে দিয়ে আমরা ট্রাই করব। 4টে কি হয় 44-এর মধ্যে 4 যায়, তাহলে এটা ডিভিজিবল হয়ে যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার হতে পারে। 4 দিয়ে কিন্তু এটাকে ডিভিজিবল 46কে ডিভিজিবল করলে হচ্ছে না, এখানে 44 + 2, তার মানে কি 44 এর ডিভিজিবল হচ্ছে, 4-এ হচ্ছে না। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এই যে 2 যে অবশিষ্ট থাকার কথা বলেছিল সেই 2টাকে আমরা সবার থেকে মাইনাস করে দিয়েছি। তাহলে এখন যে সংখ্যাগুলো আছে, এখন কি আছে 44, 46, 48 আর হচ্ছে 54। তাহলে এর মধ্যে যে সংখ্যাটি এর প্রত্যেকের দ্বারা ডিভিজিবল হবে, তাহলে সেইটি হবে অ্যান্সার। তাহলে ছোট যেটা 4 সব থেকে ছোট, 4 দিয়ে আমরা দেখি, 4 দিয়ে যদি 44কে ভাগ করি তাহলে এটা চলে যাচ্ছে, তাহলে 4 এটা হতে পারে। 46কে ডিভিজিবল করলে কত হচ্ছে 44 + 2, অর্থাৎ 44 এর মধ্যে যাচ্ছে 2 অবশিষ্ট থেকে যাচ্ছে, তাহলে এটা হবে না। 4 দিয়ে ডিভিশন করলে এটা হচ্ছে না। 4 দিয়ে যদি 48কে ডিভিশন করি তাহলে 4 × 48 এটা হচ্ছে। আর এখানে 54 এর ক্ষেত্রে 54 এর কত হলো, 54 এর ক্ষেত্রে যদি 4 দিয়ে ডিভিশন করি তাহলে ডিভিশন হচ্ছে না, তাহলে এটাও হবে না। তাহলে আমরা প্রথম রাউন্ডে দেখো 4 দিয়ে যখন আমরা দেখলাম তাহলে আমরা দুটো অপশান, অর্থাৎ এটা আর এটা আমরা আউট করে দিলাম, তার মানে আমরা 50-50-তে পৌঁছে গেলাম। নেক্সট আমরা কি করব, তাহলে আমরা যেহেতু এখানে ছোট আছে, তাহলে আমরা নেক্সট আমরা কি করতে পারি, আমরা 16 দিয়ে ভাগ করে দেখতে পারি। 16 দিয়ে যদি ভাগ করে দেখি তাহলে 16-র ভিতরে 44-এর ভিতরে যায়, 16 দিয়ে 40কে ডিভিজিবল হয় না, তাহলে এটাও হবে না। তাহলে 16 দিয়ে 48কে ডিভিজিবল হয়, তাহলে এটাই অ্যান্সার হবে। এবার তুমি বাকি সবগুলো দিয়ে মিলে দেখতে পারো, যেহেতু ছোট আছে তোমরা মিলে দেখতে পারো। 4 দিয়ে 48কে যায়, 4 × 48 যায়, 6 দিয়ে যায় 6টা 48, 8 দিয়ে যায় 12, 12 দিয়ে যায় 4 × 48 যায়, 16 দিয়ে যায় 348 যায়। ওকে, তাহলে এই যে হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। তাহলে আমাদের যে স্মার্ট অ্যাপ্রোচ যেটা বলেছি তোমাদের বারবার করে, যেটা বলছি যে আমাদের স্মার্ট ওয়েতে ভাবতে হবে। তাহলে সেইভাবে যদি ভাবি তাহলে আমরা তো এখানেই আমরা দেখে নিতে পারতাম, যখন 2 আমরা এখান সবার থেকে কম করে দিয়েছি, 2 করে দেওয়ার পরে 44, 40 একদিকে থাকছে 44, 46, 48, 54। তাহলে আমরা 16 দিয়ে যদি দেখি, 16 দিয়ে দেখি যে 48কে ডিভিজিবল যাচ্ছে, আর 16 দিয়ে বাকিগুলোকে যাচ্ছে না, তার মানে এইটাই অ্যান্সার। কতক্ষণ লাগছে 3 সেকেন্ড। এবার যদি আমরা এলসিএম করে বের করি তাহলে কিভাবে করতে হবে আমাকে সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, যদি এলসিএম করতে হতো তাহলে কি করতাম, 4, 6, 8, 12, 16 এর এলসিএম যদি করতে হয় তাহলে কিভাবে করব। এলসিএম কিন্তু এইভাবে করব না, আমরা বারবার করে আমি বলে যাচ্ছি এইভাবে কিন্তু করব না, তাহলে আমরা এলসিএম কিভাবে করব, বারবার যেটা বললাম ওইভাবে কিন্তু এলসিএম করব না। তাহলে এলসিএম কিভাবে করব, দেখো 4, 6, 8, 12 আর হচ্ছে 16। দেখো কিভাবে করব, এই 16-র মধ্যে 4 আছে, 4 আউট, এই 4-এর কোনো কাজ নেই। 12-র মধ্যে 6 আছে, 6 আউট, কোনো কাজ নেই। 16-র মধ্যে 8 আছে, 8 আউট, 8-এর কোনো কাজ নেই। এবার আছে 12-র মধ্যে কি আছে, 3 আর 4 আছে, রাইট। তাহলে 4 তো 16-র মধ্যে আছে, এর কোনো কাজ নেই। তাহলে আমার কি থাকলো এলসিএম এর জন্য, 3 × 16 অর্থাৎ 48 হচ্ছে এলসিএম। অঙ্কে কি বলেছে যে 2 রিমেনিং থাকবে, তাহলে 48 দিয়ে যদি আমি ডিভিজিবল করি এর মধ্যে যা আছে, তাহলে কোনটা 50-এর ক্ষেত্রে 48 দিয়ে যদি 50কে ডিভাইড করি অর্থাৎ ভাগ করি, তাহলে এটার ক্ষেত্রেই একমাত্র 2 অবশ্যই থাকবে, অর্থাৎ 48 + 2। তাহলে অপশন কোনটা, এইটা অ্যান্সার। বুঝা গেল। এখানে ছোট্ট এবং সিম্পল একটি অঙ্ক দিয়ে তোমাদের আমি এক্সাম্পল হিসেবে নিয়ে এখানে উদাহরণ হিসেবে দেখিয়ে দিলাম, এবং এটা সিজিএল পরীক্ষায় এসেছে। অতএব অঙ্কটি যে খুবই যে একটা ইম্পর্ট্যান্ট নয় বা লেস ইম্পর্ট্যান্ট এটাও কিন্তু নয়। এটা দেখো, এটা কি বলেছে, দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 12, 15, 20 এবং 54 লিভস রিমাইন্ডার 4 ইন ইচ কেস। এই অঙ্কটা তোমরা করতে পারবে। আচ্ছা, এই ভিডিওটি পজ করে তোমরা এই অঙ্কটি করো। আচ্ছা, এখানেও বলা হয়েছে যে এফডি ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা এই যে অপশনগুলো থেকে যদি 4 আমরা মাইনাস করে দিই, মাইনাস করে দেওয়ার পরে যে অপশনগুলো থাকবে সেটা এর প্রত্যেকটি দ্বারা ডিভিজিবল হবে। অর্থাৎ অঙ্কে কি বলতে চেয়েছে যে এর এলসিএম করো, এর এলসিএম করার পরে এলসিএম দিয়ে ডিভিশন করো। কিন্তু আমি তোমাদের কি বলেছি যে আমি এলসিএম করব না এবং সঠিক উত্তরে পৌঁছাবো। তো আমরা কি করব, তাহলে আমরা প্রথম এই 4 মাইনাস করে দিই, যেটা অবশিষ্ট থাকবে প্রত্যেকটি অপশন থেকে। দেখো, এটা কিন্তু তোমাদের আমি জাস্ট বোঝানোর জন্য আমি এখানে 4 মাইনাস করে দেখাচ্ছি, এটা কিন্তু করে দেখানোর প্রয়োজন পড়বে না। তোমরা যখন এটা প্র্যাকটিস করবে, এটা প্র্যাকটিস করার পরে তোমরা যখন অ্যাবিচুয়েট হয়ে যাবে, এই যে 4 এটা কিন্তু তোমরা প্লাস আকারে ধরেও তোমরা ক্যালকুলেশনটি বা হিসাবটি মেন্টালি করে নিতে পারবে। আচ্ছা, তো যদি 4 মাইনাস করি তাহলে এখানে কত থাকছে 446, এখানে কত থাকছে
450, এখানে কত থাকছে 536, এখানে কত থাকছে 540, রাইট। এবার আমরা কি করব, ডিভিজিবিলিটি রুলে আসবো। তাহলে এর ফ্যাক্টর দিয়েও যাবে, এর ফ্যাক্টর কত 3 আর 4, 3 আর 4। তাহলে আমরা ছোটটা দিয়ে আগে দেখছি, এরপরে যদি না হয় আমরা অন্যটা দিয়ে দেখবো। যদি আমার এটা দিয়ে হয়ে যায়, আমি যদি অপশনে পৌঁছাতে পারি, তাহলে আমার বড়টা করার দরকার পড়বে না, সেই জন্য আমি এটা দিয়ে করলাম। আচ্ছা 3 আর 4, 3-এর যে এক্সাম্পল অর্থাৎ 3 দিয়ে কিভাবে করবে সেটা আমি আগের প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তাও এখানে আমি একটু বলে দিচ্ছি, এরপর আমি 4-এরটা কি করে করবো সেটা দেখিয়ে দিচ্ছি। যদি ডিজিট সাম 3 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে পুরো সংখ্যাটি 3 দিয়ে ডিভিজিবল হবে। এখন ডিজিট সাম কি হবে, ধরো এখানে ডিজিট সাম হচ্ছে কত 6 4 10 আর 4 14, 14 মানে 14, 14 মানে 4 একে 5, 14কে আবার 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 প্লাস করতে হবে 4 একে 5, তাহলে 5কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে 2 রিমাইন্ডার থাকছে, তাহলে 2 রিমাইন্ডার থাকছে, তার মানে এটা হবে না। তাহলে আমি যখন 3 দিয়ে চেক করলাম, তাহলে এটা রিমাইন্ডার থাকছে, যেহেতু যে রিমাইন্ডার থাকার কথা সেটা মাইনাস করে দিয়েছি, তাহলে এখন যে অপশনটি আছে এটা পুরোপুরি মিলে যাওয়ার কথা, পুরোপুরি ভাগ যাওয়ার কথা। তাহলে 3 দিয়ে যখন আমি দেখলাম 3 দিয়ে এখানে 2 রিমাইন্ডার থাকছে, তার মানে এটা 3 দিয়ে যাবে না। নেক্সট দেখো 5 আর 4 9, 5 আর 4 9 মানে এটা 3 দিয়ে যাবে, তাহলে এটা অপশন হতে পারে। এটা কত 6 3 9, 9 তাহলে আউট, এখান থাকছে 5, 5 মানে 2 রিমাইন্ডার থাকছে, যেটা আমি প্রথম ভিডিওতে বলেছি যে ডিজিট সাম করার সময় 9 কাউন্ট করা হবে না। তাহলে এখানে দেখো 6 আর 3 9 কাউন্ট করলে 9 হচ্ছে, তাহলে এটা আউট, এটা আমরা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাব না। তাহলে এখানে থাকছে কত 5, 5কে যদি 3 দিয়ে আমরা ডিভিশন করি, রিমাইন্ডার থাকছে কত 2, তাহলে এই অপশনটিও হবে না, হবে না মানে হবে না। নেক্সট এই অপশনটি দেখো 5 4 9, তার মানে এইটা ডিভিজিবল হচ্ছে। তাহলে আমরা কত হলাম, সিধা সিধা আমরা 3 দিয়ে যখন আমরা এই ডিভিজিবিলিটি অর্থাৎ বিভাজ্যতা নিয়ম চেক করলাম, আমরা সিধা সিধা একদম 50%-এ পৌঁছাতে পেরেছি। অর্থাৎ প্রথম দুটো অপশন দেখো, এই অপশনটি অর্থাৎ দেখো এই অপশনটি আর এই অপশনটি আউট হয়ে গেছে, আমাদের কাছে থাকছে 2 এবং 4। তাহলে এবার দেখো যেহেতু এই দুটো 3 দিয়ে 3 দিয়ে মিলে গেছে, এখানে তোমরা আরও একটি জিনিস ভালোভাবে বুঝে নেবে, যে যদি দুটো অপশনে এসে যায় তাহলে কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। অর্থাৎ আমরা কি এখান থেকে এই অঙ্কটি ছেড়ে চলে যাব না, তাহলে আমরা 3 দিয়ে দেখেছি, এবার আমরা 4 দিয়ে দেখবো। তাহলে আমাকে এই দুটো অপশন আর দেখার দরকার নেই, কারণ এই দুটো যখন 3 দিয়ে যায়নি, তার মানে 12 দিয়েও যাবে না, তার মানে এটা আর দেখার দরকার নেই। তাহলে আমাদের থাকছে এই দুটো অপশন, এই দুটো অপশন দেখি নেক্সট কোনটা দিয়ে যেতে পারে। তাহলে এবার আমরা 4 দিয়ে দেখি, 4 দিয়ে এর মধ্যে কোনটা যাবে। এবার 4 দিয়ে দেখার জন্য কি, 4 দিয়ে দেখার জন্য লাস্টে যে দুটো ডিজিট থাকে, 4-এর ডিভিজিবিলিটি কি, 4-এর ডিভিজিবিলিটি হচ্ছে লাস্টের যে দুটো, অর্থাৎ লাস্টের যে দুটো সংখ্যা থাকে, সেই দুটো সংখ্যা যদি 4 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে সেই সংখ্যাটি অর্থাৎ পুরো সংখ্যাটি 4 দিয়ে ডিভিজিবল হবে। ব্যাস এই নিয়ম। তাহলে এই ক্ষেত্রে তুমি দেখো, এখানে এখানে এইটা 50 4 দিয়ে ডিভিজিবল যায় না, তাহলে অ্যান্সার এটা হবে না। 40 4 দিয়ে ডিভিজিবল হয়, 40 4 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে এইটা অ্যান্সার। এটা অ্যান্সার মানে এটা কোথা থেকে এসছে, এটা এসছে এখান থেকে, তার মানে এর অপশন হচ্ছে এইটা, তাহলে অ্যান্সার 4। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এর উত্তর হবে 544, রাইট। আচ্ছা এবার যদি আমরা করে বের করি, অর্থাৎ আমি তোমাদের যেটা বলেছি যে আমি এলসিএম করে দেব, কিন্তু এলসিএম পরীক্ষার খাতায় করবে না, আমি তোমাদের এলসিএমটা করে দেখাচ্ছি যে এলসিএম অ্যাকচুয়ালি যদি আমি প্রসেসে আসি তাহলে প্রসেসটা কি হবে, সেটা আমি তোমাদের দেখানোর জন্য আমি এলসিএমটা করে দেব। কিন্তু তোমরা করবে না, তোমরা করবে এই যে আমি স্মার্ট যে অ্যাপ্রোচ যেটা শিখালাম, এইটার মাধ্যমে কিন্তু তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং এইভাবে করবে। তাহলে 12 15 20 আর 54 এর এলসিএম কত হবে? এলসিএম করার সময় সবসময় কি করতে হয়, আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশনে কনভার্ট করতে হয়। তাহলে 12 প্রাইম ফ্যাক্টর যদি নিই তাহলে কি হবে, 3 4 12, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু 3, রাইট। দেন 15 মানে 3 ইন্টু 5 এটা থাকছে, দেন 20 মানে 4 5 20 মানে 2 এর স্কোয়ার ইন্টু 5, রাইট। দেন থাকছে 54 মানে কত 27 ইন্টু 2, 27 ইন্টু 2, তাহলে 27 মানে 3 এর কিউব, তাহলে 2 ইন্টু 3 এর কিউব। এই তাহলে আমাদের এখান থেকে এলসিএম এর জন্য কোনটা আসবে, এলসিএম এর জন্য কি করব, আমরা যেটা সব থেকে হাইয়েস্ট পাওয়ার থাকে আমরা সেটাকে নেব আর বাকি রিমেইনগুলো নিয়ে নেব। তাহলে 2 এর ক্ষেত্রে হাইয়েস্ট পাওয়ার কোনটা আসছে, 2 এর স্কোয়ার এসছে, তাহলে এখান থেকে 2 এর স্কোয়ার আসবে। নেক্সট 3 এর ক্ষেত্রে কি আছে, 3 এর কিউব আছে, তাহলে নেক্সট 3 এর কিউবটা আসবে। নেক্সট ঠিক আছে 4 নেই 5 এর ক্ষেত্রে কি আছে, একটা 5 আছে, ব্যাস এটা আসবে, আর কিছু আছে আর নেই, রাইট। তাহলে কি হবে, তাহলে 4 4 আর হচ্ছে 5 গুণ করলে 20 ইন্টু 27, রাইট।
তাহলে কত হচ্ছে 27 × 54 540। তাহলে তোমার এলসিএম হচ্ছে কত 544, এলসিএম 544। অর্থাৎ এই এলসিএম দিয়ে ডিভাইড করলে 4 রিমেইন থাকবে, তার মানে এর সঙ্গে কি করতে হবে +4 করতে হবে, এর সঙ্গে +4 করতে হবে, কত হবে 544। তাহলে দিস ইজ ইয়োর অ্যান্সার। তাহলে 544 অ্যান্সার, দিস ইজ ইয়োর অ্যান্সার। আশা করি এটা বোঝাতে পারলাম এবং তোমরাও আশা করি সবাই এটা বুঝে নিয়েছো। তাহলে আমরা এইভাবে করব না, মনে রাখবে আমরা এইভাবে করব না। আমরা কি করব, আমরা এই ডিভিজিবল যে মেথড, যে পদ্ধতি, ডিভিজিবিলিটি, ডিজিট সাম আর রিমাইন্ডার থিওরাম, এই 3টে পদ্ধতিতেই আমি তোমাদের সমস্ত যে এলসিএম এবং এইচসিএফ দুটোই কমপ্লিট করাবো। এতক্ষণে তোমাদের মনে হচ্ছিল যে না ও তো একটু সহজ ছিল, ডিজিটগুলো ছোট ছিল, মনে হচ্ছিল কি দরকার, এটা মনে হচ্ছে ঝামেলা, আমরা এমনি এলসিএম করে নেবো, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এটা এবার করো, এটা তোমরা ভিডিওটি পজ করবে, পজ করার পরে তোমরা আমাকে বলবে কত মিনিটে তোমরা অঙ্কটি করলে, এটা কিন্তু আমাকে জানাবে এবং আমাকে কমেন্ট করে যারা তোমরা আমার এই ভিডিওটি দেখছো এই অঙ্কটি তোমরা নিজের মতো করবে। নিজের থেকে করার পরে আমি যেভাবে তোমাদের এই থিঙ্কিং প্রসেসটাকে ডেভেলপ করার চেষ্টা করছি আমরা সেইভাবে করব। আমি সেই স্মার্ট যে অ্যাপ্রোচ, সেই স্মার্ট অ্যাপ্রোচের মাধ্যমে করব। তোমরা দেখো, তোমরা শুধু ফলো করো এবং ওইটা বারবার করে বলছি, আমি যেটা করছি, যে ওয়েতে কাজগুলো করে যাচ্ছি সেটা কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে একবার দেখো কতটা মজা আসে অঙ্কের ভিতরে। নেক্সট, তাহলে আমরা কি বলেছি দেখো, দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার, লিস্ট পারফেক্ট আবার স্কোয়ার হতে হবে, অর্থাৎ এই যে সংখ্যা সেটা কিন্তু স্কোয়ার হতে হবে। হুইচ ইজ ডিভিজিবল বাই ইজ 21, 36 এবং 66। এই যে 21, 36 এবং 66 এটা দ্বারা ডিভিজিবল হবে এবং সেই সংখ্যাটি স্কোয়ার নাম্বার হতে হবে। সিম্পল ভাষা হচ্ছে এলসিএম করো, এলসিএম করে একে ডিভিশন বাদ দাও, অর্থাৎ ভাগ করো, ভাগ করে দেখবে যে কোনটা কমপ্লিট ভাগ যাচ্ছে সেইটাই অ্যান্সার। কিন্তু এটার এলসিএম করার পরে এটাকে ভাগ দিয়ে, এই যে তুমি তো জানো এর মধ্যে কোনটা হবে, কেউ জানে না, আমরাও জানি না। তাহলে ভাগ দিতে দিতে যদি 4টে সংখ্যাকে ভাগ দিতে হয়, তাহলে এই একটা অঙ্ক করতে কত মিনিট লাগবে? তোমরা কিন্তু যারা আমার এই ভিডিও দেখছো তোমরা কিন্তু নিজেরা করবে, করে কিন্তু জানাবে যে কত মিনিটে তোমরা এই অঙ্কটি করতে পারলে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এবার চলো আমরা করি। কিভাবে করবো দেখো, এখানে 21 আছে, তাহলে 21-এর ফ্যাক্টর হচ্ছে 3 আর 7, 36, 4 আর 9, আর এখানে আছে 66 মানে 6 আর 11। দেখো 9-এরটা আমি তোমাদের বলে দিয়েছি, 3-এরটাও আমি শিখিয়ে দিয়েছি, অর্থাৎ 9-এরটা 3-এরটাই একই রকম। 4-এরটাও বলে দিয়েছি, 4-এর ডিভিজিবিলিটি কি আছে, 6-এরটা মানে 2 আর 3, অর্থাৎ সেজন্য আলাদা করে কিছু বলতে পারছে না। এখানে আজকে আমি তোমাদের 7 আর 11 এই দুটোর ডিভিজিবিলিটি শিখিয়ে দেবো এবং এটা এত ভালো করে শিখিয়ে দেবো, আশা করি এর পরবর্তীতে তোমাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এবং এই যে এক্সাম্পলগুলো আছে, এই যে অপশনগুলো আমাদের হাতে আছে, এই অপশনগুলো দিয়েই আমরা প্রথমে তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা, এখন প্রথমে আমি তোমাকে 11-র যে ডিভিজিবিলিটি সেটা দিয়ে দেখিয়ে নেব। আচ্ছা, আমরা কেন এই ডিভিজিবিলিটি রুলটা যাচ্ছি আরও একবার তোমাদের আমি বলে দিই। যেহেতু বলেছি যে কোনো সংখ্যা যদি সেই সংখ্যা দিয়ে কোনো একটি সংখ্যাকে ভাগ যায়, তাহলে সেই সংখ্যার যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টর দিয়েও সেই সংখ্যাটি ভাগ যাবে। তার মানে 21, 36 এবং 66 এই 3টে সংখ্যার যে এলসিএম, সেই এলসিএম দিয়ে যে সংখ্যাটিকে ভাগ যাওয়ার কথা, সেই সংখ্যাটি এই 21, 36 আর 66 এটা দিয়ে যেমন ভাগ যাবে, তেমনি 21, 36 আর 66 এর যে ফ্যাক্টর, মানে 66-র ফ্যাক্টর 6, 11, 36-এর ফ্যাক্টর 4, 9 এবং 21-এর ফ্যাক্টর 3, 7, তাহলে এই সংখ্যা দিয়েও সেই সংখ্যাটি ভাগ যাবে এবং যেতে হবে। এইটাই নিয়ম, এইটাই রুল। সেইটাকে কাজে লাগিয়ে আমি এখানে এলসিএম করব না করে আমি এই অঙ্ক সলভ করব বা সমাধান করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন আমি তোমাদের সঙ্গে 7 এবং 11 এর যে বিভাজ্যতা নিয়ম সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমি 11 যে তার ডিভিজিবিলিটি, তার বিভাজ্যতা নিয়মটি এখন প্রথম আমি আলোচনা করব। এখন দেখে নেওয়া যাক যে 11 দিয়ে কিভাবে করবে, তোমরা কিভাবে করবে, এরপরে আমি কিভাবে করব, দুটো পদ্ধতি এখানে দেখিয়ে দেবো। তাহলে প্রথম অপশনটি আমরা এখানে দেখে নিচ্ছি 21, 43, 44। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যখন করবে তখন কি করবে, তোমরা যখন করবে তখন অল্টারনেট নাম্বারগুলোকে অ্যাড করবে, তো অল্টারনেট নাম্বারগুলো অ্যাড করবে, তাই তো? তাহলে অল্টারনেট নাম্বারগুলো অ্যাড করলে কি হচ্ছে, 4 আর 3, 7 এর 8 মাইনাস 4
আচ্ছা 8 আর 2 10, অর্থাৎ ডিফারেন্স থাকছে 2। এখানে মাইনাস প্লাসটা বড় ফ্যাক্টর না, আমার এখানে দরকার ডিফারেন্সটা। অর্থাৎ অর্থাৎ এই যে অল্টারনেট যোগ করার পরে যেটা আসবে তার দুটোর যে ডিফারেন্স, সেই ডিফারেন্স যদি 11 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পুরো সংখ্যাটি 11 দিয়ে ভাগ যাবে, এটাই নিয়ম। তাহলে এখানে আমার 2 থাকছে, অর্থাৎ 2 তে 11 দিয়ে ডিভিজিবল হবে না। তাহলে এই ক্ষেত্রে এই অপশানটি প্রথমবারে 11 দিয়ে যখন আমরা চেক করলাম তাহলে প্রথমবারে এই অপশানটি আউট। নেক্সট 2 নম্বর অপশানে কি আছে? 21, 44, 34, রাইট। তাহলে এর অল্টারনেট গেলে কি হবে? এটা আসবে, এটা আসবে, অর্থাৎ 4 আর 4 8 আর 1 9, মাইনাস 4 আর 3 7 আর 2 9, -9, অর্থাৎ 0। তাহলে এই অপশানটা কিন্তু হতে পারে, অর্থাৎ আমরা যখন 11 দিয়ে চেক করছি 11-র ক্ষেত্রে কিন্তু এই অপশানটি হতে পারে। নেক্সট 3 নম্বর অপশানে আসি, 21, 34, 44। তাহলে এক্ষেত্রেও আমরা কি করব? অল্টারনেট যোগ করি, 4 4 8 আর 9, মাইনাস 4 3 7, 7 2 9, 0, অর্থাৎ 0। তাহলে এক্ষেত্রে এটাও কিন্তু ডিভিজিবল হচ্ছে, তার মানে 3 নম্বর অপশানটিও হতে পারে। এবার আমরা 4 নম্বর অপশানটি দেখি। 4 নম্বর অপশানে কি বলা হয়েছে? 4 নম্বর অপশানে কি দেওয়া আছে? 23, 23, 14, 44, রাইট। তাহলে অল্টারনেট অ্যাড করলে কত হচ্ছে? 4 আর 4 8, 8 আর 3 11, 11 মাইনাস 4 একে 5, 4 একে 5, 5 আর 2 7, অর্থাৎ এখানে থেকে যাচ্ছে 4। তার মানে এই অপশানটি হচ্ছে না, তার মানে এই অপশানটা আউট। তাহলে আমরা যখন 11 দিয়ে চেক করলাম, 11 দিয়ে চেক করে আমরা দেখতে পেলাম, অর্থাৎ আমরা সিধা 50-50-তে পৌঁছে এলাম, অর্থাৎ 1 নম্বর আর 4 নম্বর আমাদের এলিমিনেট হয়ে গেল। তোমরা তো এইভাবে পড়বে, বা এইভাবে তোমরা যারা জানো তোমরা এইভাবে জানো। আমি তোমাদের এখানে আরও অন্য একটি অ্যাপ্রোচ বলবো, এই অ্যাপ্রোচটি তোমরা করে দেখবে, দেখবে কতটা ফাস্ট হয়। এর থেকেও ফাস্ট হবে, যদি না হয় তখন বলবে, তোমরা প্র্যাকটিস করবে, এর থেকেও ফাস্ট হবে। যদি ফাস্ট হয় তাহলেও কমেন্ট করে জানাবে, যদি ফাস্ট না হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। অর্থাৎ আমরা দেখি এই অপশানটি 21, 43, 44, রাইট। প্রথম অপশানটি 21, 43, 44। দেখো এখন আমি যে অ্যাপ্রোচটি করব এটা সম্পূর্ণ নতুন, দেখে নেবে। আমরা কি করব? এই অল্টারনেট যে অ্যাড করেছিলাম, অল্টারনেট অ্যাড করব না, আমরা কি করব? এই দুটো দুটো করে পেয়ার করব, রাইট। এবার এই দুটো দুটো করে পেয়ার করে এই দুটো দুটোকে আমরা 11 দিয়ে ডিভিশন করতে করতে যাব। যেটা রিমাইন্ডার থাকবে সেটা আমরা লিখব, যদি মিলে যায়, যদি কমপ্লিট ডিভিজিবল হয়ে যায়, এই যে পেয়ার করলাম তাহলে 0 করব, আর যদি রিমাইন্ডার থেকে যায় তাহলে আমরা সেটা এখানে লিখে নেব, সেটা আমরা এখানে লিখে নেব। কি বলছি একবার করে দেখি। তাহলে 44কে যদি 11 দিয়ে ডিভিশন করি তাহলে 44, 4 11 44, 0 মিলে যাচ্ছে। এখানে দেখো 4 11 44, 4 11 44 করলে কি হচ্ছে? 1 বেশি হয়ে যাচ্ছে, তার মানে -1 করে রাখলাম এখানে। এখানে কি হচ্ছে দেখো, 11 2 22, 11 2 22, 22 মানে এখানেও 1 বেশি হয়ে যাচ্ছে, তার মানে -1 করলাম। তার মানে এই যে রেজাল্ট আমরা এলাম, এই আলটিমেট রেজাল্টটা আমরা -2 থেকে যাচ্ছে। তার মানে এই সংখ্যাটি 11 দ্বারা ডিভিজিবল হবে না। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? আর একবার করছি। সংখ্যাটি হচ্ছে 21, আরও একবার করে দেখাচ্ছি, 21, 43, 44। এখানে আমি কি বলেছি? যে আমি দুটো দুটো করে তোমাদের সঙ্গে আমি পেয়ার করব। এইবার এই যে দুটো দুটো করে পেয়ার করার পরে এই যে এক একটি ইউনিট হলো, এই এক একটি ইউনিটকে 11 দিয়ে ডিভিশন করব। যদি মিলে যায় তাহলে 0, আর যদি না মিলে, যেটা রিমাইন্ডার থেকে যায়, প্লাসে থাকতে পারে মাইনাসে থাকতে পারে, সেটা আমরা লিখে রাখবো। তাহলে এই 44কে 11 দিয়ে ডিভিশন করলে মিলে যায়, এখানে রিমাইন্ডার 0। এখানে দেখো আমি 44কে যদি 11 দিয়ে ডিভিশন করি তাহলে কত হয়? 4 11 44, অর্থাৎ 1 বেশি হয়ে যাচ্ছে, তার জন্য এখানে -1 করে রাখবো। এখানে দেখো 11 2 22, 1 বেশি হয়ে যাচ্ছে, তাহলে মানে এখানে -1 করে রাখবো। তাহলে আলটিমেট রেজাল্ট কি হলো? -2 থেকে যাচ্ছে, অর্থাৎ 2 থেকে যাচ্ছে। এই 2 থাকার কারণে এই সংখ্যাটি 11 দ্বারা ডিভিশন হবে না। ক্লিয়ার? দেখো তোমাদের আমি প্রথমে যেটা অল্টারনেট যে মেথড, অ্যাড করা মেথড, সেটা দিয়ে করে দেখালাম, সেখানেও 2 ডিফারেন্স আসছে, এখানেও 2 ডিফারেন্স আসছে, কিন্তু এইটা করার ক্ষেত্রে অনেকটা ইজি হবে। এবং এই সংখ্যা যদি আরও বড় হতো, যদি এখানে আরও বাড়িয়ে দিত, সেই ক্ষেত্রে এই যে প্রসেস, এই প্রসেসটাও তখন অনেক হার্ডি মনে হতো। তাহলে তোমরা যদি এখন এই টেকনিকে এবং এই টেকনিকটাকে যদি তোমরা করে নিতে পারো, তাহলে 11 দ্বারা যে ডিভিজিবিলিটি,
এটা এর থেকে সহজ আর হতে পারে না। দেখো আমরা নেক্সট অপশনে যাই। নেক্সট অপশন কত আছে? 21, 44, 34। দেখো 21, 44, 34, রাইট? 21, 44, 34। তাহলে দুটো দুটো করে পেয়ার করো, 21কে ডিভিশন করো, কত হয়? আচ্ছা এবারে 11 দিয়ে ডিভিশন করো, 11 দিয়ে ভাগ করলে কি হবে? 3 11 33। তাহলে এখানে +1 থেকে যাচ্ছে 33, আর এক 34 +1 থাকছে। এখানে 4 11 44, এখানে 0 হয়ে যাচ্ছে। এখানে দেখো 11 দুগুণে 22, 22 মানে 1 বেশি হয়ে যাচ্ছে, -1। দেখো আলটিমেট এই +1 আর -1 আলটিমেটে কত হয়ে গেল? 0। তার মানে এই যে রেজাল্টটি দাঁড়ালো, তার মানে 0 হলো। এইটা 0 হওয়ার কারণে এই সংখ্যাটি, টোটাল সংখ্যাটি 11 দিয়ে যদি ভাগ করো তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 11 দ্বারা ভাগ যাবে। গোটা সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবে। বুঝতে পারছো তোমরা? চেষ্টা করো, একটু চেষ্টা করো, আমার সাথে চলার চেষ্টা করো, আশা করি তোমাদের এটা অসুবিধা হবে না। আচ্ছা নেক্সট অপশনটি দেখি, 21 34 44। নেক্সট অপশনটি 21 34 44, রাইট? তাহলে আমরা দুটো দুটো করে পেয়ার করব, দুটো দুটো করে পেয়ার করব। এটা 0, 3 11 33, 3 11 +1 থাকছে, 3 11 33 আর 1 34 +1 থাকছে, 11 দুগুণে 22, অর্থাৎ বেশি হয়ে যাচ্ছে 1, -1 থাকছে। তাহলে এইটার এটা ক্যান্সেল হয়ে গেল, আলটিমেটটা কি হলো? 0। তার মানে এটাও 11 দ্বারা ডিভিজিবল হবে। এই পদ্ধতিতে আরও কত সহজভাবে এটা আমরা চেক করতে পারলাম যে 11 দ্বারা ডিভিজিবল হবে কি হবে না। ওকে, তাহলে আমরা লাস্ট অপশনে দেখি, 23 14 44। তাহলে দুটো দুটো করে জোড়া করো, করলাম। 44-এর মধ্যে যাচ্ছে 0, 14-র মধ্যে যাচ্ছে, তাহলে 14-র মধ্যে 11 +3 থেকে যাচ্ছে, এখানে কত? 11 দুগুণে 22, এখানে +1 থেকে যাচ্ছে। তাহলে আলটিমেট রেজাল্ট কত? +4 থেকে যাচ্ছে। এই কারণে যে লাস্টের যে অপশনটি, অর্থাৎ এই অপশনটি, অর্থাৎ 4 নম্বর অপশনটিও 11 দ্বারা ডিভিজিবল হবে না। এখন ডিয়ার স্টুডেন্ট, এই যে দুটো অপশন আমরা পেলাম, অর্থাৎ 11 দিয়ে ডিভিশন পদ্ধতি করতে গিয়ে আমরা দেখলাম যে না, 11 দিয়ে করলে আমরা দুটো অপশন পাচ্ছি, তাহলে আমরা আলটিমেট যে রেজাল্ট সেটাই পৌঁছাতে পারিনি। তাহলে এবার আমরা 7 দিয়ে দেখব, 7 দিয়ে এবার আমরা ডিভিজিবিলিটি করে দেখব যে 7 দিয়ে বিভক্ত হয় কিনা। নিশ্চয়ই এই দুটোর মধ্যে দুটোই 7 দিয়ে হবে না, যদি 7 দিয়ে হয় তাহলে অঙ্ক হবে না। ঠিক আছে, যেহেতু নান অফ দিস নেই তাহলে আমরা নান অফ দিস করতে পারতাম। আচ্ছা, তাহলে এখন আমরা এই 4টে অপশনই দেখবো না চেক করে, আমরা শুধুমাত্র এই দুটো অপশন দেখবো। এই দুটোর মধ্যে যেটা 7 দিয়ে ডিভিজিবল সেইটা অ্যান্সার হবে, যেটা ডিভিজিবল নয় সেটা হবে না। তাহলে এখানে কত আছে? প্রথমটা দেখো 21 44 34। ওকে, তাহলে আমরা ওই কেবলমাত্র ওই দুটো অপশনই চেক করব, 21 44 34, আর একটা কি আছে? 21 44 34, 21 34 44, আরেকটা আছে 21 34 44, রাইট? আচ্ছা, 7 দিয়ে যখন আমরা করব, 7-এর ডিভিজিবিলিটি যেটা, সেটা হবে প্রথম দিক থেকে 3টে করে পেয়ার বানাতে হবে, ইউনিট বানাতে হবে। প্রথম দিক থেকে 3টে করে ইউনিট বানাতে হবে, বানানোর পরে সেইটার ডিফারেন্স বের করব। সেইটার ডিফারেন্স যদি 7 দ্বারা ডিভিজিবল হয় তাহলে পুরো সংখ্যাটি, অর্থাৎ গোটা সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। এই একটা ইউনিট, এই একটা ইউনিট। তাহলে এখান থেকে আমরা এই ইউনিট থেকে এই ইউনিটটাকে মাইনাস করব। আচ্ছা, মাইনাস করে দাও, তাহলে 214। এখানে কত থাকছে? 0, এখানে থাকছে 2, এখানে থাকছে 2, 220। 220 কি 7 দিয়ে ডিভিজিবল হবে? আচ্ছা দেখে, তাহলে 220-কে আমরা 210 + 10 এইভাবে লিখতে পারি। তাহলে 210-এ তো ডিভিজিবল হবে, এই 10-এ কি ডিভিজিবল হবে? হবে না। তার মানে এটা 7 দ্বারা ডিভিজিবল হবে না। ওকে ডিয়ার স্টুডেন্ট, এক্ষেত্রে দেখো আমরা 3টে করে নিয়ে নেবো ডান দিক থেকে, একটা ইউনিট করব। তাহলে এইভাবে আমাদের ইউনিটগুলো হলো। তাহলে এখান থেকে আমরা এইটাকে মাইনাস করব, 213 মাইনাস করো, তাহলে এখানে থাকছে 1, এখানে থাকছে 3, এখানে থাকছে 2, রাইট? তাহলে এটাকে আমরা কি করে লিখতে পারি? 210 + 21 লিখতে পারি। তাহলে 210-এর মধ্যে 7 দিয়ে ভাগ যায়, আর 21-এর মধ্যে 7 দিয়ে ভাগ যায়, তাহলে এইটা হবে আনসার, রাইট? তাহলে আর 7-এর ক্ষেত্রে যেটা বললাম যে তোমরা প্রথম 3টে করে ইউনিট বানাবে, সেটা ডিফারেন্স করবে, সেই ডিফারেন্স করার পরে যদি 7 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পুরো সংখ্যাটি 7 দ্বারা ডিভিজিবল হবে। আচ্ছা, এখন যদি এই অঙ্কটি এলসিএম করে বের করতে হয় তাহলে কি করতে হতো আমি তোমাদের একটু জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। 21 36 আর 66, এখন যদি এটার এলসিএম করতে হতো 21 36 আর 66, তাহলে এটা কি করতে হতো? দেখো 21 মানে 3 × 7 36, 36 মানে কত? 36 মানে কত? 4 আর 9, 4 আর 9 মানে 2-এর স্কোয়ার × 3-এর স্কোয়ার, রাইট? আর এখানে 66 মানে কত? 2 × 3 × 11, রাইট?
আচ্ছা, এবার আমাকে আমাকে কিন্তু এলসিএমটি চাইনি, আমাকে চেয়েছে কি কমপ্লিট স্কোয়ার নাম্বারটি চেয়েছে। তাহলে আচ্ছা, এর এলসিএম যদি আসে তাহলে কত আসবে? দেখো এলসিএম নিতে হলে সবথেকে বেশি পাওয়ার অর্থাৎ বড় পাওয়ার যেটাই সেটা নিতে হবে। এখানে প্রাইম ফ্যাক্টর করার পরে এলসিএম করার নিয়মটা কি, প্রাইম ফ্যাক্টর বের করার পরে সবথেকে বেশি পাওয়ার যেটা থাকে সেটা নিতে হবে। তাহলে 2-এর বেশি পাওয়ার আছে 2-এর স্কোয়ার, তাহলে 2-এর স্কোয়ার নিচ্ছি। 3-এর বেশি পাওয়ার আছে কত, 3-এর স্কোয়ার, সেটা নিচ্ছি। নেক্সট কি চলে আসবে 7 × 7 × 11, রাইট। এইবার এইটাকে যদি স্কোয়ার হতে হয় তাহলে স্কোয়ার যদি হতে হয় তাহলে যে তার প্রাইম ফ্যাক্টরগুলো আছে তারও স্কোয়ার হতে হবে। তাহলে এখানে 7-এর স্কোয়ার হতে হবে, এখানে 11-এর স্কোয়ার হতে হবে। কিন্তু যদি শুধু এলসিএম করতে যাও তাহলে এলসিএম তো তোমার এটা হচ্ছে, এলসিএম তো 4 × 9 × 7 × 11, এটা হচ্ছে তোমার এলসিএম। কিন্তু শুধু এলসিএমটা হলে তো হবে না, এলসিএমটা তো এখানে অপশন চাইনি। দেখো এলসিএমটা তো অপশন চাইনি, অঙ্কে চাইনি। অঙ্কে কি বলেছে, দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার, স্কোয়ার নাম্বারটি চেয়েছে। তাহলে এখানে স্কোয়ার নাম্বার যদি তোমাকে পেতে হয়, স্কোয়ার নাম্বার পেতে হলে 7-এর জন্য আরেকটা 7 ইন্টু লাগবে, 11-এর জন্য আরেকটা 11 ইন্টু লাগবে। বুঝতে পেরেছো তোমরা কি বলতে চাইছি? তাহলে এই যে সংখ্যাটা আসছে এই সংখ্যাটি হবে তোমার অ্যান্সার। এবার এইটা যদি তুমি গুণ করো, এই যে এইটা যদি তুমি গুণ করো পরীক্ষার হলে গিয়ে তোমাকে বের করতে কত হবে বুঝতে পারছো, কত টাইম লাগবে। তাহলে এই টাইমের মধ্যে এটা কমপ্লিট করা কতটা হার্ড হবে, কতটা হার্ডেল হবে। তাহলে এই পদ্ধতিতে আমরা করব না। আচ্ছা, তোমাদের কিন্তু এখানে হোমওয়ার্ক দেওয়া থাকলে এইটা তোমরা গুণ করে আমাকে বলবে যে কত বেরোলো এবং কত সময় তোমাদের লেগেছে, সেটাও কিন্তু আমাকে বলবে। অর্থাৎ ডিয়ার স্টুডেন্ট, এই যে পদ্ধতিতে এই যে অ্যাপ্রোচগুলো আমি করাচ্ছি, এই যে পদ্ধতিতে আমি তোমাদের অঙ্কগুলো করাচ্ছি, তোমরা নিশ্চয়ই যারা আমার এই ভিডিওগুলো দেখো তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে এবং খুব সিরিয়াসলি প্র্যাকটিস করবে। একবার যদি তোমাদের ভিতরে এই যে এই অ্যাপ্রোচটা যদি তোমাদের অ্যাডপ্ট হয়ে যায় তাহলে অঙ্কে আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলছি তোমাদের কেউ বিট করতে পারবে না। আর তোমরা এই যে আমার ভিডিও যারা দেখছো তারা তোমরা এই জিনিসগুলো অর্থাৎ এই যে প্রসেসগুলো এটা অ্যাডপ্ট করো এবং এর পরবর্তীতে আমি তোমাদের জন্য আমি রিজনিংয়ের ভিডিও নিয়ে চলে আসবো এবং সেই রিজনিংও সেখানে আমি তোমাদের করাবো যে কী সহজে, কত সহজে রিজনিং বের করা যায়, রিজনিংয়ের কনক্লুশনে পৌঁছে যাওয়া যায়। তো ডিয়ার স্টুডেন্ট, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।